ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের প্রফিট এন্ড লসের হচ্ছে নেক্সট কোশ্চেন তোমাদের আলোচনা হবে, যেটা প্রফিট অন এ সেলিং প্রাইস অন অ্যান আইটেম ইজ 25%। তাহলে সেলিং প্রাইসের উপর এটা কি বলেছে, কোনো একটা প্রফিট হয়েছে কার উপর? প্রফিটটা হয়েছে সেলিং প্রাইসের উপর। সেলিং প্রাইসের উপর প্রফিট কত পার্সেন্ট হয়েছে? 25%। যে ফাইন্ড দ্য অ্যাকচুয়াল পার্সেন্টেজ, এই অ্যাকচুয়াল পার্সেন্টেজ বলতে বোঝানো হয় যে সবসময় এটাকে কস্ট প্রাইসের উপর বেস করে অ্যাকচুয়াল পার্সেন্টেজ বের করা হয়। তাহলে আমি এসপি কত ধরতে পারি? এখানে এসপি 100, তাহলে এখানে সিপি কত হবে? 100 মাইনাস 25, 100 মাইনাস 25 ইকুয়ালস টু 75। তাহলে 75 যদি সিপি হয়, এসপি কত? এসপি 100। তাহলে প্রফিট কত? প্রফিট হচ্ছে 25। কার উপর বেস করে? 75 এর উপর বেস করে, মাল্টিপ্লাইড বাই কত? মাল্টিপ্লাইড বাই 100। তাহলে 1/3, 100/3%, 100/3% ইকুয়ালস টু কত হবে? 33 হোল 1/3%। A person loses 20% by selling expensive ফর রুপিস 32 টাকায়, 32 টাকায় কতগুলো পেন্সিল সেল করেছে? 32টাকাতে কতগুলো পেন্সিল সেল করেছে? সেলিং এক্সপেন্সিভ। তার জন্য তার লস কত হয়েছে? লস হয়েছে 20% লস হয়েছে। ইফ হি হ্যাড সোল্ড 6 পেন্সিল ফর রুপিস 32, যদি সে বিক্রি করতো কটা পেন্সিল? 6টা পেন্সিল। কত টাকাতে বিক্রি করতো? 32 টাকাতেই যদি 6টা পেন্সিল বিক্রি করতো, তাহলে উড হ্যাভ, তাহলে কত হচ্ছে? 20% গেন হচ্ছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু এখানে কত? আচ্ছা বলো তো, সে 32 টাকায় প্রথমে কতগুলো পেন্সিল বিক্রি করেছিল? 32 টাকায় এক্স পেন্সিল বিক্রি করেছিল। এখন 32 টাকাতে কতগুলো পেন্সিল? 32 রুপিসে 6টা পেন্সিল, 6 পেন্সিল সে হচ্ছে সেল করছে। যদি সেল করে, সে আগে লস করেছিল কত? লস করেছিল 20%। 20% লস মিনস আমরা কি লিখতে পারি? 20% লস মিনস হচ্ছে 80 রুপিস, কারণ 100 যদি সিপি হয়, 100 যদি সিপি হয়, সিপি যদি 100 হয়, তাহলে লস 20% মানে কি? এসপি কত হবে? এসপি 80, কারণ হচ্ছে এখানে লস 20%। ওকে, এবার সিপি যদি 100 হয়, সিপি যদি 100 হয়, এবার হচ্ছে প্রফিট যদি 20% হয়, প্রফিট 20%, তাহলে এসপি কত হবে? এসপি হবে 120%। ওকে, তাহলে এসপি যদি 120% হয়, এখানে কত? এসপি 120। ওকে, এবার দেখো, তাহলে এই যে এই দুটো টার্ম পেলাম, এই দুটো টার্মকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে কত এলো? 32/x ইকুয়ালস টু 120, আর এটার সাথে এটা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত আসবে? 32/6 ইন্টু 80। প্রথমে দেখো শূন্যই শূন্যই কেটে দিলাম, 4 2 8, 4 3 12, 32 32 কেটে গেল এখানে। আর এখানে যদি কাটি 3, তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? 3 3 9টা। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এখানে এক্স এর ভ্যালু কতগুলো হলো? এক্স এর ভ্যালু 9টা হলো। সেলিং 16 আইটেম, 16টা জিনিস কি বলেছে দেখো, 16টা জিনিস এখানে সেলিং কতগুলো আইটেম? 16টা জিনিস কিনে 16টা জিনিস রেজাল্ট লস ইকুয়ালস টু, কি বলেছে? রেজাল্ট ইন এ লস ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস। কার উপর? সেলিং প্রাইসের উপর কটা? 4টে লস। তাহলে সেলিং প্রাইস এসপি, এসপি কটা? 4টে লস বলছে। ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ। আচ্ছা, লস বলতে আমরা কি বুঝি? লস কখন হয়? যখন সিপি মাইনাস এসপি। তাহলে লস এসপি মাইনাস সিপি, এসপি মাইনাস সিপি সমান কি? এসপি মাইনাস সিপি সমান কি হয়? এসপি মাইনাস সিপি সমান প্রফিট হয়। আর এখানে কি? সিপি মাইনাস এসপি সমান কি হয়? সিপি মাইনাস এসপি সমান লস হয়। ওকে, সিপি মাইনাস এসপি সমান হচ্ছে লস হয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে আমাকে কি বলেছে? লস হয়েছে 4টা আইটেম, সিপি মাইনাস কি? সিপি মাইনাস এসপি। কটা কিনেছিল? তাহলে 16টা জিনিস কিনে 16টা জিনিস কিনে 16টা জিনিস বিক্রি করেছে। 16 আইটেম কিনে 16 আইটেম বিক্রি করেছে, সেল করেছে। তাহলে তার লস হয়েছে কত? 4 আইটেমস লস হয়েছে। তাহলে আমি এখানে যদি নিয়ে আসি এসপি 4 প্লাস 16 এসপি
বা ফোর এসপি প্লাস 16 এসপি ইকুয়ালস টু 16 সিপি, দেন 20 এসপি বাই 16 সিপি, তাহলে এখানে কত হবে 4 4 16, 4 5 20, তাহলে এসপি বাই সিপি 4/5, ওকে 4/5, তাহলে লস কত হচ্ছে 1 ইউনিট, কার রেসপেক্ট হচ্ছে 5-এর রেসপেক্টে, কারণ অলওয়েজ হচ্ছে ক্যালকুলেট বাই কি, অলওয়েজ ক্যালকুলেট বাই সিপি, তাহলে ইন্টু কি হবে, ইন্টু 100, এত পার্সেন্টেজ, তাহলে 5 দিয়ে 10 শূন্য সমান কত পার্সেন্টেজ, সমান 20%। তাহলে টোটাল লস কত হচ্ছে, এখানে লস হচ্ছে তোমাদের 20%। Selling 36 item result in a loss equals to purchase price. Purchase price means কি, purchase price means হচ্ছে cost price। কটা লস হচ্ছে, 9টা লস হচ্ছে। ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ, এখানে আমাকে কি বের করতে বলেছে, লস পার্সেন্টেজ। তাহলে লস পার্সেন্টেজ মানে কি, লস পার্সেন্টেজ সিপি মাইনাস এসপি। তাহলে কতগুলো আইটেম হচ্ছে কিনেছিল, নিশ্চয়ই সে 36 আইটেম কিনেছিল, তাই সে কটা 36 আইটেম সেল করতে পারবে। তাহলে এখানে কথা হচ্ছে যে দেখো, এখানে -36 এসপি ইকুয়ালস টু 9 সিপি মাইনাস 36 সিপি, ওকে। তাহলে -27 সিপি ইকুয়ালস টু -36 এসপি, মাইনাস মাইনাস কেটে গেল, 9 4 36, 9 3 27, 3:4, তাহলে সিপি বাই এখানে কি আসছে, সিপি বাই এসপি। সিপি বাই এসপি বলতে কি বোঝানো হয়, সিপি বাই এসপি, এসপি 4 আইটেম 4/3, ওকে, সিপি বাই এসপি। তাহলে কতগুলো লস হয়েছে, 3টে থেকে 4টে থেকে 3টে হয়েছে, একটা লস কার রেসপেক্টিভ লস সিপি, সিপি এখানে কত, সিপি এখানে 4, 4 ইন্টু 100 ইকুয়ালস টু কত পার্সেন্ট, 20%। by selling an article at same price, বলছে সাম প্রাইস, কিছু টাকায় একটা জিনিসকে কেনা হয়েছে না বিক্রি করা হয়েছে, বাই সেলিং বিক্রি করা হয়েছে, অ্যান আর্টিকেল কোনো একটা জিনিসকে কত টাকায়, সাম কিছু টাকাতে কেনা হয়েছে, এ ম্যান গেইন সেটা থেকে কত পার্সেন্ট প্রফিট করেছে, 10% প্রফিট করেছে, ওকে। তাহলে দেখো আমি সিপি কি লিখতে পারি, সিপি হচ্ছে 100 রুপিস, সিপি যদি 100 রুপিস হয়, প্রফিট কত আছে, প্রফিট আছে 10%, ওকে। গেন মিনস কি, গেন মিনস প্রফিট, সেটা কত পার্সেন্ট, 10%। তাহলে প্রফিট যদি 10% হয়, তাহলে গেন পার্সেন্টেজ মানে এসপি, এসপি কত হবে 110, 110 টাকা, ওকে। 100 টাকার জিনিসে যদি 10 টাকা কি হয়, 100 রুপিসের জিনিসে যদি 10 রুপিস হচ্ছে প্রফিট হয়, তাহলে এসপি কত হবে, এসপি হবে 110। যে ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট টুয়াইস অফ দ্য প্রাইস, এখন কি করছে, এটাকে ধরো মার্কেট ভ্যালু, অনেক সময় কি হয়, অনেক সময় মার্কেট ক্যাপ হঠাৎ করে বেড়ে যায়, জিনিসের দাম অনেক বেড়ে যায়, মার্কেট ক্যাপ বেড়ে যাওয়ার জন্য এটার দাম কি বলা হয়েছে, এটার দাম ডবল হয়েছে, তাহলে এটা যদি ডবল হয়, এটা কত হবে, 220 হবে। দেন গেইন পার্সেন্টেজ ইজ, তাহলে এই যে প্রফিট পার্সেন্টেজ যেটা, সেটা বের করতে বলেছে। দেখো এই যে ম্যাথসটাতে এখানে আমাকে কিন্তু বলে দেয়নি যে জিনিসটা যা দামে কেনা হয়েছিল তার চেয়ে বেড়েছে, একবারও বলেনি। তার মানে কি, এখনো ধরে নেবো জিনিসটা কি 100 রুপিসেই কেনা হয়েছে, 100 রুপিসের জিনিস আগে কত 110-এ সেল করা হতো, এখন কতই সেল করা হচ্ছে, 100 220, তাহলে প্রফিট কত 120, কার রেসপেক্টে, সিপির রেসপেক্টে, বাই 100 ইন্টু 100%, 100 কেটে গেল, সমান কত, সমান হচ্ছে 120%। The selling price of an article is 1.5 টাইমস, বলছে সেলিং প্রাইসটাকে কোন একটা জিনিস সেল করেছে ধরো, তাহলে এসপি কত, এসপি 100 রুপিসে সেল করেছে, এবার অফ অ্যান আর্টিকেল ইজ 1.5 টাইমস, ওকে। এবার এখন যেটা সেল করছো সেটা কি, এর হচ্ছে 1.5 টাইমস, 100 ইন্টু 1.5, 1.5 সমান কত, সমান হচ্ছে 150। যেমন এই জায়গাতে আসছো,
আগে কততে সেল করছিল, আগে 100 রুপিসে সেল করছিল, এখন কত, তার 1.5 টাইমস মানে 150 রুপিসে সেল করছো। এর ফলে কি হয়েছে যে লস পার্সেন্টেজ, এই যে 100 টাকায় সেল করলে যেটা লস পার্সেন্টেজ হতো, এখন তুমি হচ্ছে 150 টাকায় 150 রুপিসে যখন সেল করছো, তখন প্রফিট পার্সেন্টেজ যেটা সেটা বোথ আর সেম। তাহলে কি 100 and 150-র মিডিলে কোনো একটা জায়গা হবে যেটা সিপি হবে আমার। তাহলে এই যে মিডিল যদি পোর্শন হয়, এখান থেকে এই দিকটা কি হবে, লস, অ্যান্ড এদিক থেকে এদিকটা কি হবে, প্রফিট। এদিকটা কি লস আর এদিকটা হবে প্রফিট। তাহলে এটা কি করে হবে না, 100 + 150/2 সমান হচ্ছে 250/2 সমান কত, 125। তাহলে সিপি অফ দিস আইটেম ইজ 125। দেখো তাহলে 125 এর জিনিসকে যখন তুমি হচ্ছে এখান থেকে কি 20%, 25 রুপিস, অ্যান্ড এখান থেকেও দেখো 25 রুপিস। ওকে, এবার বলেছে দেখো দ্য লস পার্সেন্টেজ, তাহলে লস পার্সেন্টেজ কত হবে, লস কত হচ্ছে, লস 25 রুপিস। ওকে, কার রেসপেক্টে হচ্ছে, 125-এর রেসপেক্টে হচ্ছে লস কত, লস হচ্ছে 25 রুপিস। কার রেসপেক্টে, 125-এর রেসপেক্টে হচ্ছে মাল্টিপ্লাইড বাই কি, মাল্টিপ্লাইড বাই 100। 25 সমান 125 অ্যান্ড হচ্ছে 20। ওকে, ইকুয়ালস টু এখানে কত হবে, ইকুয়ালস টু 20%। তাহলে লস পার্সেন্টেজ কত হবে, লস পার্সেন্টেজ অফ অ্যান আর্টিকেল ইজ হচ্ছে 25%।